বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট ওয়ার্ডে গ্রুপিং কিভাবে করা হয় সেগুলো আজকে আমরা দেখব। যে এমএস ওয়ার্ড প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ধরনের অবজেক্ট যেমন শেপ, বক্স, লাইন, ক্লিপ আর্ট, পিকচার ইত্যাদিকে একত্রিত করে একটি অবজেক্টকে আমরা গ্রুপিং বলি। জোর দিয়ে বলতে পারি যে ওয়ার্ড প্রোগ্রামের এই ধরনের একটি অ্যাডভান্স লেভেলের কাজ শিখে আপনারা আনন্দিত হবেন। এছাড়াও বিষয়টি অনেক মজার ও প্রয়োজনীয়। অনেকে কাজ করার সময় বিভিন্ন ধরনের প্রোগ্রামে দেখবেন যে গ্রুপগুলোকে একত্রিত করতে পারতেছে না। অনেকগুলো শেপ, লাইন, বিভিন্ন ধরনের অবজেক্ট এগুলোকে যে গ্রুপ করবে সেটি করতে পারে না। তো আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সাথে আছি। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো গ্রুপ করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। তো চলুন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। এখন দেখব কিভাবে গ্রুপ করা যায়। ইনসার্ট থেকে লক্ষ্য করুন, ইনসার্ট থেকে আপনি যখন যে কোনো শেপ এখান থেকে বিভিন্ন ধরনের পিকচার, ক্লিপ আর্ট, চার্ট এগুলো যখন আপনি ডায়াগ্রাম এগুলো যখন আনবেন তখন এটিকে আমরা একত্রিত করারটাকে হচ্ছে গ্রুপিং করা। তো বিভিন্ন ধরনের শেপ থাকতে পারে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি অবজেক্ট নিলাম, এরপর এখান থেকে আর একটি অবজেক্ট নেই। তো এই দুটি অবজেক্টকে আমরা যদি একত্রিত করি তাহলে আমরা কি করব, দুটিকে আমরা এইভাবে শিফট চাপ দিয়ে যদি একত্রিত করি, এভাবে দুটিকে সিলেক্ট করে আমরা এখানে যখনই সিলেক্ট করব তখন এই অপশনটি চলে আসবে। এই অপশনটির কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে যদি গ্রুপে ক্লিক করি তাহলে গ্রুপে ক্লিক করলাম, এটি গ্রুপ হয়ে গেল। তো এটি যদি আমি এখন ড্র্যাগ করি তাহলে সম্পূর্ণটাই নড়তেছে, সরানো যাচ্ছে। এটিকে আনগ্রুপ করতে গেলে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ থেকে আনগ্রুপ করতে পারবো, অথবা এখান থেকে গ্রুপ থেকে আনগ্রুপ করলেই এটি আবার আলাদা হয়ে যাবে। তো এভাবে আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বিভিন্ন ধরনের টেক্সট, বিভিন্ন ধরনের অবজেক্টকে আমরা খুব সহজেই আমরা কিন্তু গ্রুপ করতে পারি। তো এই কাজটি অনেকে পারেন না। তো যারা পারেন না তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।